আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসলাম, ইদানিং দেখা যাচ্ছে একটি সাপ নিয়ে খুব কথা হচ্ছে, রাসেল ভাইপার সাপ। এই সাপটা মনে করবেন যে আপনারা এই সমস্ত যে জায়গা যোগাযোগ সাপ যেখানে যেখানে থাকবে সেখানে মনে করবেন যে এই সাপটা থাকতে পারে, কারণ যেখানে পানি আছে যেখানে আশেপাশে এই পানি থেকে এই সাপগুলো মনে করবেন যে বেশি বেশি আগায় থাকে। তাই আমরা সবাই মনে করবেন যে যারা এই ঈদের সময় দেখা যাচ্ছে আমরা বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরবর্তীতে অনেকদিন ঘর ফাঁকা রয়েছে, সেই ক্ষেত্রে বাসা আসার পরবর্তীতে বাসায় যে কোনো জায়গায় এই সাপটা ঢুকে থাকতে পারে। তাই আমরা মনে করবেন যে সবাই বাসা আসার পরবর্তীতে যেভাবে মনে করেন যে বাসার চারিপাশে একটু দেখে শুনে সুন্দর মতো ঝাড়া টাড়া দিয়ে তারপর আমরা ঘরে প্রবেশ করবো, যাতে মনে করবেন যে এই মরণ সবল দেওয়া যে সাপ, এই যে রাসেল ভাইপো যে সাপ, এই সাপ মনে করেন যে ঘাপটি মেরে আপনার ঘরের ভিতরে যে কোনো জায়গা থাকতে পারে। তাই আমরা এই সাপ সম্বন্ধে সবাই একটু সতর্কতা থাকবো। আপনার অন্যান্য যতগুলো সাপ আছে এই সাপগুলা মনে করবেন যে কোনো জায়গা মানুষের শব্দ পাইলে পারে সে মানুষের শব্দ থেকে বেরিয়ে পলায় যায়, কিভাবে মনে করেন যে সে বাঁচতে পারবে সেই জন্য সে পলায় যায়। কিন্তু এই সাপটা মনে করবেন যে সে পলায় না, কারণ কি সে ঘাপটি মেরে বসে থাকবে, তার সুযোগ বুঝে সে মনে করেন যে কাউকে আঘাত করতে পারে। এই জন্য সবাই মনে করেন যে একটু সতর্ক থাকলে পরে সবার জন্যই সেটা ভালো হবে, যাতে আমরা মনে করেন যে কেউ সেই বিপদের সম্মুখীন না হওয়া লাগে। কারণ কি আপনার অন্যান্য যত সাপ আছে সব সাপের চেয়ে মনে করেন যে এই সাপটা একটু ভয়ঙ্কর, কারণ যদি মানুষ রূপ পোশাকে কামড় দিলে সে বিষটা ঝাড়া যায়, আর এই বিষটা মনে করেন এমন একটা ভয়ঙ্কর বিষাক্ত একটা সাপ যেটা আপনি ঝাড়াইলেও মনে করেন যে সেটা আপনাকে ছাড়বে না। সেই কারণে মনে করবেন যে আমরা সবাই একটু সতর্ক থাকবো, ঘরের আশেপাশে ময়লা টলা যেখানে থাকে অবশ্যই ঘরে সেগুলো পরিষ্কার করে রাখবো, ঘরের আশেপাশে কোথাও আমরা ময়লা রাখবো না, যাতে মনে করবেন যে আপনার জন্য সেটা ভালো হবে। কারণ কি এই ধরনের মনে করেন যেখানে পানি জমে থাকবে, এরকম গাছপাতা থাকবে আপনার ঘরের আশেপাশে, সেখানে অবশ্যই মনে করবেন যে এই সাপের একটা ভয়ঙ্কর রূপ সে নিতে পারে, সে আপনাকে সবল দিতে পারে, যার কারণে তার থেকে আপনাকে বাঁচতে হলে পরে আপনাকে একটু সতর্ক অবস্থানে থাকতে পারবেন। এই ধরনের পানি যেখানে যেখানে জমে আছে সেখানে সেখানে মনে করবেন যে এই সাপগুলো উৎপত্তি হয় বেশি। দীর্ঘ 100 বছর আগে নাকি শুনেছি এই সাপটা আমাদের বাংলাদেশে ছিল না, ইদানিং এই রাসেল ভাইপো সাপটা ইদানিং দেখা যাচ্ছে। তাই আমরা মনে করেন যে এই সাপ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা মনে করবেন যে আমাদের যার যতদিন হায়াত রাখছে সে ততদিন বাঁচবে, ঠিক আছে, কিন্তু তারপরে একটা কথা আছে যে জাগরণ ঘরে চুরি নাই, বসে থাকতে মরণ নাই। তাই আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে মনে করবেন যে একটু কিছুদিন বাঁচা সম্ভব। সতর্ক থাকার জন্য মনে করবেন যে অবশ্যই আমাদেরকে একটু সতর্ক থাকলে তাহলে আমরা এই সাপের থেকে বাঁচতে পারবো। আপনার ঘরে ছেলে মেয়ে বউ বাচ্চা আছে অনেকেই, তারা মনে করবেন যে ছোট বাচ্চা আছে চোখের তলে ঢুকে খেলা করতেছে, আপনি বাসায় আসলেন, বাসায় আসার পরে অবশ্যই আপনার চোখের নিচে, আপনার খাটের নিচে, এমনকি আপনার বিছনার চিপা চাপায় সব জায়গায় আপনি দেখবেন যে আসলে কি অবস্থা আছে, যাতে মনে করেন যে এই রাসেল ভাইপো থেকে আমরা সবাই বাঁচতে পারি। সবাইকে সতর্ক করার জন্যই আজকে এই রাসেল ভাইপো এই সাবটাকে নিয়ে এই ভিডিওটা করা। তাই আমি মনে করি এই ভিডিওটা যদি বন্ধুরা আপনাদেরকে ভালো লাগে সবাই একটু শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন যারা আছেন, যারা ইউটিউব চালায়, ফেসবুক চালায়, তারা এই ভিডিওটা দেখে তারা একটু সতর্ক থাকতে পারে, তাহলে আমাদেরকে কোনো বিপদের সম্মুখীন হবে না। এই রাসেল ভাইপো সাপ মনে করেন যে খুব একটা বিষাক্ত সাপ, আর যাদের বাড়ি একটু নদীর আশেপাশে তারা একটু বেশি সতর্ক থাকবেন, ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে তারা একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন, যাতে আপনার আপনার আদরের শিশু, আপনার আদরের ছেলে মেয়ে যে যাই হোক না কেন আপনার সংসারে কেউ যাতে আক্রান্ত না হয়। তাই আমরা সবাই একটু এই সাপ থেকে একটু সতর্ক থাকবো, সবাই একটু ভালো থাকবো, সুস্থ থাকবো, এটাই হচ্ছে আমাদের কামনা। তাই রাসেল ভাইপো থেকে সবাই সাবধানে থাকবেন, আর ঘরের আশেপাশে যে জমে থাকা ময়লাগুলো সবাই পরিষ্কার করে রাখবেন। আর আপনি মনে করবেন যে আপনার পরিচিত যারা আছে তারা যাতে এই ভিডিওটা দেখতে পারে, সবাই একটু শেয়ার করে ভিডিওটা দেখতে দিবেন, একটা শেয়ার করে যাবেন, একটা কমেন্ট করে যাবেন। রাসেল ভাইপো সাপ থেকে সবাই সাবধানে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।